থেকে নিয়ে আসলাম বাংলার তাজমহল। যে তাজমহলটি দেখতেছেন এটা বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁতে অবস্থিত। তো সেই তাজমহল দেখার জন্য আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি এবং এই তাজমহল দেখা শেষে আপনাদেরকে নিয়ে যাব নারায়ণগঞ্জ সোনারগাঁর ঐতিহ্যবাহী পারনাম সিটি, যেখানে ঈশা বংশধর অবস্থিত। ঈশা বাড়ি ছিল, ঈশা রাজত্ব ছিল, সেই পারনাম সিটিতে আমরা নিয়ে যাব। এখন আপনাদেরকে দেখাচ্ছি সোনারগাঁর অবস্থিত বাংলার তাজমহল। স্টপ। আসো। আবার আপনারা দেখতেছেন যে তাজমহলের সামনে যে ঝর্ণা, আমরা সাধারণত আগ্রা তাজমহলের সামনে যে ঝর্ণা দেখেছি, কিন্তু এটা বাংলার তাজমহলের যে ঝর্ণা, সেই ঝর্ণা চলুন আপনাদেরকে নিয়ে যায় তাজমহলের যে ভবন, সে ভবনে যে সৌন্দর্য আমরা দেখতেছি, সে সৌন্দর্য সেটা আগ্রার তাজমহল না, এটা বাংলার তাজমহল। আসলে আগ্রার তাজমহল থেকে কম না, বাংলার তাজমহল অনেক সৌন্দর্যভাবে তৈরি করেছেন এবং অনেক সুন্দরভাবে এই তাজমহলটা বানিয়েছেন। বাংলার তাজমহল সোনারগাঁ অবস্থিত, নারায়ণগঞ্জ সিটি, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ। তো সেখান থেকে আমরা উপভোগ করার জন্য চলে আসছি বাংলার তাজমহল। আপনাদের দেখা যে ঈদ উপলক্ষে বিভিন্ন দর্শনার্থী এখানে ঘুরতে এসেছেন, ভ্রমণ পিপাসু যারা, তারা ভ্রমণের জন্য আসছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ঈদের ছুটিতে মোটামুটি দর্শক আসছে, যে মোটামুটি দর্শনার্থী আছে এখানে। তো তাজমহল ঘিরে যে প্রান্তনা, যে বাংলার তাজমহল, আসলে এটা শখ ঐতিহ্য বাংলা তাজমহলকে দেখার জন্য। সেই তাজমহলে আমরা এখন অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ। আমি একটু জুম করলে দেখতে পাবেন কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আসলে মনোমুগ্ধকরভাবে, এই জন্য আসলে মনোমুগ্ধ করে যে আসলে যে প্রকৃতিক কী জিনিস সেটা আসলে আমরা না দেখলে বুঝবো না। দেখেন বাংলা তাজমহলের যে ঝর্ণাগুলো খুব সুন্দরভাবে, আসলে আগ্রা তাজমহল বা আগ্রা যে তাজমহল, ভারতের যে তাজমহল, সেই তাজমহল হচ্ছে কম না আমাদের বাংলার তাজমহল। যে আপনারা দেখতে পাচ্ছেন যে তাজমহলের উপরে অনেকেই আছেন দর্শনার্থী, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছেন, বিভিন্নভাবে আসতেছেন এই বাংলার তাজমহলকে উপভোগ করার জন্য। আমরা এখন তাজমহলের মূল ফটকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে তাজমহলের যে মূল ফটক, সেই ফটকে বিভিন্ন দর্শনার্থী ভিড় এবং তাজমহলটির মোটামুটি 4টা কর্নার আছে, যে 4টা কর্নারে 4টা সুন্দরভাবে মিনার তৈরি করেছেন। ঠিক আগ্রার তাজমহলের যে সৌন্দর্য আমরা উপভোগ করেছি, আগ্রার যে তাজমহলের সেই স্টাইল, তো আমরা সেই মিনারগুলো আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে মিনারগুলো খুব উচ্চতর, বা আমরা যদি একটু দেখাইতে যাই যে আসলে তাজমহলের মূল ফটকে বিভিন্নভাবে দর্শনার্থী আছেন। তো তাজমহলের গম্বুজ মোটামুটি 5 তলা সমান উঁচু আছেন। আসলে প্রাকৃতিকভাবে আমরা না ঘুরলে, ভ্রমণ না করলে আসলে সৌন্দর্য কী, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা আমরা আসলে বুঝবো না। তো সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে ভ্রমণ করতে হবে। ভ্রমণ না করলে আপনি আসলে এই সৌন্দর্যটা বুঝবেন না, এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। বিভিন্নভাবে মানুষ আসলে ভ্রমণের জন্য আসছেন। আমরা